তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তাই বন্ধুরা, আজকে আমি এই যে একটু আমার মতো করে রুই মাছের সবজি বানাবো, মানে তরকারি করব। সেটা হচ্ছে ফুলকপি, আলু ফুলকপি দিয়ে। তো ফুলকপিটা একটু আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়েছিলাম, তার জন্য যে হলুদ দেখাচ্ছে। তো কিভাবে রান্না করি তা দেখতে থাকুন। তো এখন আমি এটা ভেজে নিই, তো ভালো করে ভেজে নিই আমি। তো আমি এইভাবে ভাজা করে নামিয়ে নিয়েছি, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরবো আর এক হাতে নামাতে হবে, সে কারণে যেন আমি নামানোটা দেখাতে পারলাম না। তো আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়েই করব। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি সম্বার দিচ্ছি জিরে আর তেজপাতা। তো এখন আমি এই যে আলুটা দিয়ে দিই। একটু ভালো করে ভাজা করে নিয়ে নিই, হয়ে গেছে এখানে ভালো করে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। তো এখন আমি এই যে এখানে রয়েছে আদা বাটা, আর রয়েছে পেঁয়াজ বাটা, আর একটা কি না, আদা বাটা পেঁয়াজ বাটা, এইটাই রয়েছে এখানে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম আমি কাঁচা লঙ্কা বেটে দেবো, তো ওইটাই আর কি ভাবছিলাম যে দিয়েছি কিনা, মনে ছিল না। তো আমি কাঁচা লঙ্কা বেটে দেইনি, আমি একটু সামান্য গুঁড়া লঙ্কা, মানে লঙ্কার গুঁড়াটাই দিব আর কি, কালার হওয়ার জন্য। আর লঙ্কা চিড়ে দিব, তাহলে ঝালটা মেকআপ হয়ে যাবে। হালকা অল্প একটু দিব আমি গুঁড়া লঙ্কা, এই যে একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম। এই যে কপিটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিই। আমার কষানো হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা হবে একটু ঝোলটা, তো এখন ঝোল ফুটে গেছে, তো আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি আগের থেকে এই যে একবারে বেটে রেখেছিলাম, কেননা কি ক্যামেরা ধরার মতো তো ছিল না কেউ, তাই আমি সে কারণে জন্য একবারে বেটে রেখে দিচ্ছিলাম। তো রেখে দেওয়ার পরে তো ঢেকে রাখছিলাম, কেননা কি বেশিক্ষণ যদি আমি রাখতাম তাহলে গন্ধটা চলে যেত, সে কারণে আমি বেটে রেখে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম, এখন আমি ঝোলের উপরে দিয়ে দিব, তাহলে সেন্টটা ভালো থাকবে। তো এই যে এখন এই যে নামিয়ে নিলাম, আমি গামলাতে নামিয়ে নিয়েছি। আর এই রেখেছি আমি নাতিবাবুর জন্য, নাতিবাবু এসে খাবে। আর এটা রাতে ওরা সবাই আসবে তখন খাবে। আর এখানে তো ওই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছিলাম, আর শাক ভাজছিলাম, এই যে লাল শাক ভাজা। এই তো রেসিপি। আর এই যে ডাল, বাচ্চারা খাবে, ডাল করেছি। ডালটা করেছিলাম ধনে পাতা দিয়ে, মুসুরির ডাল। এই তো আজকের রেসিপি। আজকে একটু বেশি বেশি রান্না হয়েছে, এই কারণের জন্য
আসবে, মেয়ে আসবে, মেয়ে যা আসবে, সে কারণের জন্য একটু বেশি রান্না করেছি। তো আমি এইভাবে সব ঢেকে রেখে দিলাম। আর এখন যাই আমি বাসনগুলো সব মাজছি, মেজে নিই সব বাসন, সব গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করব। তো বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন। বেশি বড় বানাতে পারলাম না, তো এখন কি বলবো, তো রাখছি এখন। ধন্যবাদ।